আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, ভাই বন্ধুগণ আমার, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদেরকে জানায় আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক সময় দরুদ পাঠ করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যত বেশি দরুদ পাঠ করা যাবে, তত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়া যাবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আর দেরি কেন? আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দরুদ ও সালাম পাঠ করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মাঝে এরশাদ ঘোষণা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ আল্লাহর নবীর প্রতি রহমত প্রেরণ করেন, দুরূদ পাঠ করেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আমার নবীর জন্য রহমতের দোয়া করো, দুরূদ পাঠ করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, যেখানে আল্লাহ তাবারক তাআলা এবং ফেরেশতাগণ আল্লাহর নবীর প্রতি রহমত প্রেরণ করেন, দুরূদ পড়েন, সালাম পাঠান, প্রিয় ভাই বন্ধুগণ, আমরা কেন পাঠাবো না? আমরা কেন বসে থাকবো? তাই আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিনিয়ত প্রতিদিন দুরূদ ও সালাম আমরা পাঠ করতে থাকি। দুরূদ ও সালাম পাঠ করলে কি লাভ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে ইরশাদ ঘোষণা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি আর আপনি যদি একবার আল্লাহর রাসূলের প্রতি দরুদ পাঠ করি, আল্লাহ তাবারক তাআলা আমার আপনার উপর 10টি রহমত বর্ষণ করে। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে এই দরুদের আমল থেকে আমরা পিছিয়ে থাকবো কেন? তাই আসুন দরুদের আমল আমরা বেশি বেশি করি। প্রতিদিন আমরা সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাক্যটুকুন পাঠ করতে পারি। বড় দরুদ যদি পাঠ করি তাহলে দরুদে ইব্রাহিম পাঠ করতে পারি। নামাজের মধ্যে যে দরুদ শরীফ আমরা পড়ি, ওই দরুদ পড়তে পারি, অথবা এই দরুদটুকুন আমরা পাঠ করতে পারি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়ার তৌফিক দান করুন। আমিন।